কতবার বলেছি, কতবার না করেছি, প্লিজ বাসা থেকে বের হও না। তুমি নিজে মরবা, সাথে সাথে আমাকে নিয়েও মরবা। হ্যাঁ, এখানে মরার কি আছে? অবশ্যই মরার আছে। ব্যাপারটা তো এরকমই, ব্যাপারটা তো ছোঁয়াচে। তোমার সাথে তো এখানে আমিই থাকি, তোমার কিছু হলে সেটা তো আমারও হবে নাকি? শুনো, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি এখন থেকে রুমে যেয়ে থাকতে পারবে না। তুমি এখানে সোফায় ঘুমাবা। না না না, সোফায় ঘুমাতে পারবে না। তুমি এখানে থাকলে তো আমিও টিভি দেখতে পারবো না, আমি এই রাতে আসতে পারবো না। তুমি ওই স্টোর রুমে যাবা। হ্যাঁ, স্টোর রুমটা ঠিকঠাক করো, যে ওখানে থাকবা তুমি। কিছু জিনিসপত্র অর্ডার করবো অনলাইনে, বাসায় খাবার নেই। অনলাইনে অর্ডার করবা কেন? আমি যাই কিনে নিয়ে আসি। কি অর্ডার করবা? কি আসবে? সুযোগ পেলে তোমার বাইরে যেতে হবে, তাই না? না, বাইরে যাওয়ার ইচ্ছা না। আসলে আমি ভাবছিলাম তোমার জন্য বাজারের সবচেয়ে বেস্ট জিনিসটা কিনে নিয়ে আসতাম। তুমি কি অর্ডার করবে? কি দিয়ে যাবে? টাকা নষ্ট না। কোনো দরকার নেই, সব কিছু খুব ভালো ভালো জিনিসপত্র অনলাইন থেকে সবকিছু বাসায় চলে আসবে। তুমি একদম টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা, অনলাইন অর্ডার করলে তো ক্যাশ টাকা দিতে হয়, তাই না? তাহলে আমি বুথ থেকে টাকা তুলে নিয়ে আসি। না, যেদিন লকডাউন হয়েছিল সেদিন অফিস থেকে আসার সময় আমি বুথ থেকে অনেক টাকা তুলে নিয়ে এসেছি। সো আমার কাছে এখন ইনাফ মানি আছে, তোমার তুলতে হবে না। যখন শেষ হয়ে যাবে তখন আমি বলবো। সো ইউ বেটার। তোমার রজনীগন্ধা পছন্দ? আমি রাস্তায় মোড়ে রজনীগন্ধা গাছে রজনীগন্ধা ফুল ফুটেছে, আমি স্বপ্ন দেখেছি। আমি নিয়ে আসি তোমার জন্য। রজনীগন্ধা ফুলে আমার অ্যালার্জি, আমার একদম ভালো লাগে না। তুমি প্লিজ রেস্ট করো, সেটা আমার জন্য বেশি সুখকর হবে। থ্যাংক ইউ। কোথায় গিয়েছিলে? ছাদে। ছাদে? হ্যাঁ, আমি ভেবেছিলাম তোমাকেও নিয়ে যাবো, কিন্তু দেখলাম তুমি ঘুমাচ্ছ, তাই ডাকিনি। এসা আমাকে কল দিয়েছিল। বাবা, আমার পুরো কথাটা শেষ করতে দাও। এসা কল দিয়েছিল, এসা দেখেছি তো। আমি যে বুথ থেকে টাকা তুলতে গিয়েছিলাম, ভাবলাম তুমি এত কিছু অনলাইন অর্ডার করছো, টাকা পয়সা তো তোমার কেন খরচ করবা। আমি টাকা নিয়ে আসি। তাই না? তাই এসা আমাকে বলেছে ফোন দিয়ে যে তাদের বাসার নিচে একটা চুরি করে চায়ের দোকান খুলেছে, আর তুমি সেখানে গিয়েছো। আরে, চায়ের দোকান খুলেছে, আমি চুরি করে তো যাই না। কি করবা তুমি? আর তোমাকে কিভাবে বললে তুমি বুঝবা? তোমার কি বুদ্ধি শুদ্ধি সব চলে গেছে? তুমি ছোট্ট একটা বাচ্চা। তুমি কতবার বলেছি, কতবার না করেছি, প্লিজ বাসা থেকে বের হও না। তুমি নিজে মরবা, সাথে সাথে আমাকে নিয়েও মরবা। হ্যাঁ, এখানে মরার কি আছে? অবশ্যই মরার আছে। ব্যাপারটা তো এরকমই, ব্যাপারটা তো ছোঁয়াচে। তোমার সাথে তো এখানে আমিই থাকি, তোমার কিছু হলে সেটা তো আমারও হবে নাকি? শুনো, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি এখন থেকে রুমে যেয়ে থাকতে পারবে না। তুমি এখানে সোফায় ঘুমাবা। না না না, সোফায় ঘুমাতে পারবে না। তুমি এখানে থাকলে তো আমিও টিভি দেখতে পারবো না, আমি এই রাতে আসতে পারবো না। তুমি ওই স্টোর রুমে যাবা। হ্যাঁ, স্টোর রুমটা ঠিকঠাক করো, যে ওখানে থাকবা তুমি। আশ্চর্য, 14 দিন তুমি ওখানে আলাদা থাকবা, তোমার সবকিছু ওখানে আলাদা আলাদা হবে। আমার কাছে একদম ঘেঁষার চেষ্টা করবে না। যদি ঘেঁষাঘেঁষি করো, আমি আমার বোনের বাসায় চলে যাবো। আচ্ছা, ঠিক আছে। না 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 না
কি এক অসুখ আসলো। বন্ধু বান্ধবদের সাথে মেলামেশাও করা যায় না, করলে ভালোবাসার মানুষ দূরে সরা যায়। হায় রে করোনা, দূরে দূরে থাক।